আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয় চিরসাথী আসবে গহীন রাতি জীবন নদীর দোকর জরে আসলে অমানিসা থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা জীবন নদীর দোকর জরে আসলে অমানিসা থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয় চিরসাথী আসবে গহীন রাতি আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনায় তুমি থেকো সান্তনায় আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয় চিরসাথী আসবে গহীন রাতি আসবে গহীন রাতি শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় করণপুরবাসী বিলাসপুর উত্তর দিনাজপুরবাসী সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সশব্দে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া খাতামুন নবীন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম এক জায়গা থেকে একটি আয়াত প্রাসঙ্গিক সূরা ইখলাস আর তিরমিজি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। ভাই তোমাদের সেট করা হয়নি তো বসো বসো, তোমরা বসো বসো, তোমাদের জন্য লোক বিরক্ত হচ্ছে, সেট করে বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকবে না। ভাই তোমরাও বসো, ওদিকে বসো না, দাঁড়িয়ে কেন আছো? বসেন, আল্লাহর রাস্তায় বসেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাদ্রাসার জালসা আর আমার আগে ভাই বক্তব্য রাখছিলেন জাহান্নাম সম্পর্কে, আর তার আগে বক্তব্য রেখেছিলেন শিক্ষা সম্পর্কে, আমি শুনেছি। তো আমি আপনাদের সামনে একটা বিষয় কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ। হয়তো এই এলাকাতে ওই বিষয়ে আমি বক্তব্য রাখিনি। তার আগে দুটি কথা আপনাদেরকে বলি, বোঝার চেষ্টা করুন। প্রথমে আপনার মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে। জলসাতে এসেছেন, মন মানসিকতা পরিবর্তন করা প্রথমে জরুরি। এসেছেন শুনবেন, জানবেন, মানবেন, এই নিয়তে যদি আসেন তো আপনি সাকসেস হবেন। আর যদি মনে করেন যে খানিক শুনে আছি, এসেছি যখন, তাহলে কোনো লাভ হবে না। আগে মানবো, এই নিয়তটা বড় করতে হবে। তা আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো, কিন্তু কথা বলতে গিয়ে অনেকটি প্রশ্ন আপনাদের মাঝে মধ্যেই করবো, আর আপনারা জানাশোনা মানুষ, আপনারা উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কবর। কবরকে কেন্দ্র করে ওই 3 হাত জায়গা, 2.5 হাত জায়গা, ওই জায়গাটুকুকে কেন্দ্র করেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে দুটি গল্প শোনাবো, উপন্যাস, যাতে আপনার জ্ঞান বাড়ে। করণপুরের একটা ছেলে, 8 বছরের ছেলে, সকাল 5টার সময় কবরস্থানে গিয়ে বসে আছে। আর ছেলেটার চাচা মোটরসাইকেল নিয়ে বিলাসপুর হাট যাচ্ছে, হাটের দিন। তো সকালবেলা যদি ভাতিজা কবরস্থানে বসে থাকে, চাচার মনে কি বলবে? নিশ্চয়ই ওর দাদির কথা মনে পড়েছে। এটা মনে হবে কি হবে না? বলুন আপনারা, হবে। লোকটা বাজার চলে গেল, বিলাসপুরের হাট, সারাদিন হাট করে সন্ধ্যা 5টার সময় বাড়ি আসছে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানে বসে আছে। তখন কি করবে? এই বেটা, কি ব্যাপার? তো দাদির কথা খুব মনে পড়েছে রে বাপ। বলে, না চাচা, দাদির কথা মনে পড়েনি, তো কবরে বসে আছি। তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে। না চাচা, ও বুড়া বুড়ি মরে গেছে, ওরাকে খুঁজে লাভ আছে? আরে খ্যাপা, তাহলে তুই কবরস্থানে কেন সারাদিন বসে আছিস রে? বলছে, চাচা আমার একটা লাল কম্বল হারিয়ে গেছে, ওই লিগে কবরস্থানে খুঁজতে এসেছে। আচ্ছা বলুন, পাগল না? হ্যাঁ। চাচা তখন বলছে, আরে খ্যাপা, তোর কবর কি তোর কম্বল চুরি করেছে না? কোথায় জালসাতে যাবি, লোকজন আছে, চায়ের দোকানে যাবি, হাটে যাবি, যেখানে 5টা লোক আছে ওখানে জিজ্ঞাসা করবি তো কম্বলটা পাবি। কবর কি তোর কম্বল চুরি করেছে? মুর্দা মাইয়াতে যে ঠান্ডা লাগবে কবরে কম্বল গাই দিবে। ভাতিজা বলছে, চাচা আমি খ্যাপা লাই, তুমি খ্যাপা, তোমার বাপ খ্যাপা। কেন? তখন চাচা কি কি উত্তর দিচ্ছে দেখেন, কবর কাকে বলে। চাচাকে বলছে, চাচা চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে এখানে আসতেই হবে। কথা ঠিক কিনা বলুন? আপনারা কথা বলুন, হ্যাঁ না বলুন। চোরের পেছনে দৌড়ে লাভ নাই, চোর 10 হাত যাবে তা আমি 10 হাত যাবো, কি লাভ হবে? কিন্তু চাচা আমি এমন জায়গাতে দাঁড়িয়েছি, আল্লাহর কাছে বলতে এসেছি, ওকে এখানে আসতেই হবে, কবরে যাব না, এরকম কোন ব্যক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই, নিতে পারো না। সে যতই বড় কুখ্যাত হোক আর যতই বড় বিখ্যাত হোক না কেন। আরে কবরে যদি না যেতেন তাহলে আমাদের নবী যেতেন না। আপনারা একমত হবেন। আজরাইল কোনদিন কারো পারমিশন নিয়ে তার কাছে যায়নি, কিন্তু একজন ব্যক্তির কাছে পারমিশন নিয়েছিলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো তিনি যদি বলতেন আমি মরবো না, আমি এখনো বেঁচে থাকবো, বাঁচতে পারতেন, তো তিনি থাকার হক ছিল, তিনি অধিকার রেখেছিলেন। তিনি যদি থাকে নাই, তাহলে আমরা পৃথিবীতে কেউ আর থাকবো না। এখন প্রশ্ন হলো, মাওলানা আমার বাপকে বাঘে খেয়ে নিয়েছে, কোন লাশ পেলাম না, তো আমার বাপের কবর কোনটা? প্রশ্ন আসবে কি? হ্যাঁ না বলুন আপনারা। এতগুলো লোক আপনার একটু কথা বলবেন, মুখটা লড়ান অন্তত। একজন বলছে হুজুর আমার বাপকে তিমি মাছে খেয়ে নিয়েছে সমুদ্রে, তা আমার বাপের জানাজা হলো না, লাশ পেলাম না, গোসল হলো না, কাফন হলো না, তা আমার বাপের কবর কোনটা? অথচ বলছে কবরে আসতেই হবে, কবরে যেতেই হবে, তো এদের লাশ কোনটা? দার্শনিকগণ বলছেন, মুহাদ্দিস মুফাসসিরিনগণ বলছেন, কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। কবর একটা কিসের নাম বললাম? সময়ের নাম। মরার পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইম, এটাকে বলা হয় বারজাখী জীবন, কবরের জীবন। এই জায়গাতে মানুষের আত্মাতে শাস্তি দেওয়া হয়, সে দাফন হোক চাই না হোক, বাগে খাক আর যেই খাক না কেন। আর দুটি কথা আপনাকে বলে আমি হাদিসের জগতে নিয়ে যাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জানাজাতে শরীক হয় তাহলে তাকে এক কিরাত নেকি দেওয়া হবে, বা মানা এক উহুদ পাহাড়। এরপর রাসূল বলছেন, কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে তাকে 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কবরের ব্যাপারে আল্লাহ রাসূল এত উৎসাহিত করছেন কেন, বা এত ফজিলত বলছেন কেন? আপনারা তো সব বাঙালি, না বিহারিও আছে? কেন বিহারিও আছে? আচ্ছা, মিশ্রিত আছেন। আপনারা একটু বলুন, আমরা যখন আগে প্রাইমারি স্কুলে পড়েছি তখন স্কুলে কেক দিত, কেক কেক খেয়েছেন না আপনারা? এটা বলুন না রে বাবা, খেয়েছেন। এখন মিড ডে মিলে ভাত, ডিম, মুরগির মাংস মাঝে মধ্যে হয়, হয় কি হয় না? আচ্ছা, সরকারের কি টাকা বেশি হলো স্কুলে খাবার কেন দিব? তো লেখাপড়া করতে আসছে রে বাবা। মমতা ব্যানার্জি আর নীতিশ কুমার বুঝেছে যে এখনো পৃথিবীতে অনেক দুস্থ গরিবের বাচ্চা আছে যারা দুমুঠ খাবারের লোভে অন্তত স্কুলে আসবে। আসলে খাওয়াটা বড় কথা নেই, লেখাপড়াটাই বড় কথা। এই কেক, বিস্কিট, মাংস, ভাত, এটাকে বলা হয় লোভনীয়। তা আমাদের নবী লোভ দেখাচ্ছেন জানাজার ব্যাপারে, কবরের ব্যাপারে। কেন? তোরা কবরের কাছে আয়, জানাজাতে আয়। কেন? মানুষ যদি কবর দেখে মানুষের আখেরাত স্মরণ হয়, ঠিক কিনা বলুন? বাপ মরে গেছে, গ্রামের একটা লোক মারা গেছে, মাটি দিতে যে বাপার কবরটা দেখে দিল ধাক্কা দেয়, দেয় কি দেয় না বলুন? বাপ মরে গেছে, মাটি দিয়েছেন, ফের গ্রামে কেউ মারা গেছে, জানাজায় গেছেন, জানাজা দিয়ে বাবার কবরটার দিকে ধীরে তাকিয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে। আহ, আমার বাপ পৃথিবীতে ছিল, আজকে মাটিতে শুয়ে আছে, দিল ধাক্কা দেয়, দেয় কি দেয় না বলুন? বিবেক নাড়া দেয় কি দেয় না বলুন? দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে, তোরা কবরে আয়, তোরা কবর দেখ, কবরে এই কবরে আসলে আখিরাত মনে হয়। বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, আলোচ্য বিষয়ে কবর। বিশ্ব নবী বলছেন, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বললেন, কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, কবরে মাটি দেওয়া হয়, সমাধি করা হয়, 2 জন ফেরেশতা তার কাছে আসে। ওই 2 জন ফেরেশতা আপনার আমার মতন ব্যক্তি নয়। নবীজি বলছেন, তাদের চোখ হবে নীল রকম, জলজল জলজল করে জ্বলবে। কেউ বলেছেন তাদের একজন থাকবে কানা, একজন থাকবে কালা। চোখগুলো নীল রকম জ্বলতে থাকবে, সেই রকম ভয়ঙ্কর 2 জন ফেরেশতা কবরে আসবেন। কবরে এসে এসে মাইয়াকে উঠিয়ে বলবেন, ফায়াকুলানি, তারা 2 জন একসঙ্গে বলবে, বলো মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার দিন কি, বলো
বলো তোমার নবীকে, বলো তোমার রবকে, বলো তোমার রবকে, বলো তোমার দিন কি, বলো তোমার নবীকে। যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই লোক কবরে বেঁচে যাবে। আর যে কবরে বেঁচে যাবে সে কিয়ামতের দিন বেঁচে যাবে। আর যে ব্যক্তি কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে কবরে প্রশ্ন তিনটা। এখন বলুন, কেউ যদি মুখস্থ করে কবরে চলে যায় বাঁচতে পারবে? বলুন পারবে? পারবে না। আমি পৃথিবীতে এমনও জানাজা দেখেছি আপনি অবাক হয়ে যাবেন। আপনারা খালি একটু হেনা বলুন। এক জায়গায় জানাজা পড়ছি, জানাজার পরে কবরের সামনে একটা লোক কানে হাত দিয়ে আজান দিতে লেগে গেল, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন জানাজাতে আজান দেখেছেন? আল্লাহু আকবার। তাহলে আমি বলছি ভাই আজান কেন দিলে? আজান মানে ডাকা। জি, আজান কিসের জন্য দেয়? নামাজের জন্য দেয়। তো কবরের সামনে কেন তুমি আজান দিলে? তখন আমাকে বলছি তুমি বক্তা মানুষ, তুমি জানো না। বলে বক্তা হলেই যে সব জানতে হবে এমনটাও তো নয়। তো তুমি বলো আমি জানি কেন আজান দিলে। তখন বলছে মুলি সাহেব আজান শুনলে শয়তান পালিয়ে যায়। কে পালায়? হাদিসে আছে আজান শুনলে শয়তান পেছনের রাস্তা দিয়ে হাওয়া বের করতে করতে মানে পাততে পাততে পালায়। সেই হাদিস। তো বলছি তাহলে তুই এখানে কেন আজান দিলি রে খাপা? তা বলছে শয়তানকে পালিয়ে দিলাম কবরে যেন ডিস্টার্ব করতে না পারে। কি চালাক দেখেন। আরেক জায়গাতে দেখছি একটা কাগজে এই তিনটা প্রশ্ন লিখে দিয়েছে, মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। এই তিনটে উত্তর যে দিতে পারবে সব জায়গায় বেঁচে যাবে। এই তিনটা উত্তর কবরে কাগজে লিখে কবরের ভিতরে ভরে দিচ্ছে। বলে কেন? বলে এই কাগজটা দেখে দেখে যেন কবরে বেঁচে যায়। কত সহজ করেছে। আবার যে ব্যক্তি লিখবে ওর আবার বেতন হচ্ছে আপনার 15,000 টাকা। জেসে লিখবে না, বড় হুজুর লিখবে। আচ্ছা বলুন, এই লিখে দিলে কবরে যে দেখে দেখেই পার করা যায় বা বেঁচে যায়, তাহলে পৃথিবীতে নামাজ, রোজা, দান, সাদকা, জালসা করে কোনো লাভ আছে ভাই? এটা বলুন, জোরে বলুন। কোনো লাভ নাই। তাহলে মুলবিরা খেপা, পাগল, আমরা বোকা। সারা জীবন সুদ খাও আর ঘুষ খাও, আর বড় হুজুরের কাছে 15 কেনাবে 50,000 টাকা দিয়ে লিখেলে, আর কবরে দেখে দেখে বলে যে তো বেঁচে যাবে। কত সহজ করেছে।